নমস্কার। গত দুদিন আগে 22শে শ্রাবণ আমরা পার করে এসেছি। তো 22শে শ্রাবণ হচ্ছে রবি ঠাকুরের প্রয়াণ দিবস। তো আমাদের সমস্ত শিল্প, সাহিত্য, সংস্কৃতি সব কিছুতেই রবি ঠাকুর আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ওনাকে স্মরণ করেই আমরা সমস্ত কিছুর অনুষ্ঠান প্রায় শুরু করি বলাই যায়। তো উনি আমাদের সঙ্গে এতটাই ওতপ্রোতভাবে জড়িত যে আমরা ওনার জন্মদিন যেমন সুন্দরভাবে পালন করে থাকি, সেরকম প্রয়াণ দিবসেও আমরা ওনাকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করি। তো ওনার সেই প্রয়াণ দিবসকে স্মরণ করে আমি আমার একটা ছোট্ট নিবেদন রাখছি এবং এটা দিয়েই আমি ওনার প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করব। কবিতাটির নাম হচ্ছে রবি ঠাকুরের কৃপণ। আমি ভিক্ষা করে ফিরতেছিলেন গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বপ্নরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চোখে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেন এ কোন মহারাজ। আজ শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেন তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেন পথে, চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা মুড়িয়ে নেব, নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখপানে যে নামলে তুমি এসে। দেখি মুখের প্রসন্নতা চুরিয়ে গেল সকল ব্যথা। হেনকালে কিসের লাগি তুমি অকস্মা আমায় কিছু দাও বলে বাড়িয়ে দিলে হাত। পড়ি একই কথা রাজা ধীরাজ, আমায় দাও কিছু। শুনে ক্ষণকালের ধরে রইল মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট্ট কলা। চলে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, একই ভিক্ষা মাঝে একটি ছোট্ট সোনার কলা দেখি। দিলেন যা রাজ ভিখারিরে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমার কেন দিইনি আমার সকল শূন্য করে। নমস্কার।